পরশুরাম আজকের পর্বে দেখবেন যে ম্যারেজ রেজিস্টার মালতী সেনের সঙ্গে দেখা করে বলরাম। তাকে বলে যে বলরামের বোন শিবানী আর বিজনলালের বিয়ে তাকে দিতে হবে। মালতী সেন কুসুমপুর অনেক দূর বলে যেতে না চাইলে তাকে 25,000 টাকা ফিস দেবে বলে রাজি করানো হয়। বলরাম ফোন করে পরশুরামকে জানায় যে মালতী সেন কুসুমপুর যেতে রাজি হয়ে গেছে। পরশুরাম বলে এবার সব সত্যি সামনে আসবে। এরপর মায়া এসে বলরামকে বলে যে সৌরভ সব জায়গায় হিরো সাজার জন্য তটিনীর নামে বাজে মন্তব্য করে সব টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। বলরাম বলে তটিনী ঠিক সময় সবাইকে পাল্টা জবাব দেবে। এরপর তটিনী মাস্ক পরে যায় পিকুর স্কুলে। সেখানে সুধা রানীকে ভয় দেখিয়ে জোর করে টিফিন বদলে দেওয়ার পিছনে কে আছে, সুধাকে এইসব করতে কে বলেছে জিজ্ঞেস করলে তখন স্কুলের ম্যাম চলে আসে আর সুধা সেখান থেকে চলে যায়। তটিনীকে চিনে ফেলে ম্যাম। তটিনী ম্যামকে চুপ থাকতে বলে, কাউকে কিছু না বলতে বলে। এরপর লাড্ডু জুতোর লেস বাঁধতে না পারলে তটিনীকে ফোন করে। তারপর পিকু সেটা বেঁধে দেয় আর তটিনী বলে যে আমি তোমাদের স্কুলে আছি, তোমরা স্কুলে চলে এসো। এরপর ইনভেস্টিগেশন অফিসার ফোন করে পরশুরামকে বলে যে এটা তোমার বোন শিবানীর অস্থি নয়, এটা 5 দিন আগে মরে যাওয়া কোনো পুরুষ মানুষের অস্থি। পরশুরাম ভাবে যে এই অস্থি তাহলে ভোম্বলাই বদলে দিয়েছে, তাই তাকে ধরে এনে জীবন্ত কবর দেবে বলে ভয় দেখায়।